আপনি কি কেউ খেয়াল করছেন বাংলাদেশের নির্বাচন কমিশন বলে কিছু আছে কিনা? 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচনের পর থেকে এই পর্যন্ত 3 মাস হয়ে গেল। মার্চ, এপ্রিল, মে, জুন 4 পড়েছে। এরপর থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনার আছে কিনা, কমিশনের প্রধান বা তার সেক্রেটারি বা কমিশনার বলে কেউ আছে কিনা আমরা কেউ জানি না। কমপ্লিটলি আউট তারা মিডিয়া থেকে। কেন ভাই? একটা সাজানো ইলেকশন করে দিয়ে গেলেন না। ইলেকশন যেভাবে হয়েছে, কিন্তু ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ারটা একেবারে পুরোপুরি সাজানো এটা, এবং এটা এমনই মজার সাজানো যে সরকারে গেছে সেও ভাগ পাইছে, যে বিরোধী দলে গেছে সেও ভাগ পাইছে, আর যে পুরো ঘটনাটার ঘটক ইউনূস সাহেব সেও ভাবছিল ভাগ পাবো, কিন্তু দুর্ভাগ্য তার কথা রাখে নাই। এখন তো এত খারাপ অবস্থা, কিসের কি? ইউনূস সাহেব ব্যবস্থা করে গেছিলেন যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে আর ওনারা প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। আর এই 100টা দ্বিকক্ষের সাংসদ গুলার মধ্যে এটা তো 50-এর বেশি তার কন্ট্রোলের লোক থাকবে, ফলে সে ক্ষমতাবান, তারেকের সাথে ক্ষমতা শেয়ার করবেন, এমন একটা প্রেসিডেন্ট হবেন। কিন্তু সব পানি ঢেলে দিছে তারেক, কিচ্ছু কথা শোনে নেই ইউনূস সাহেবের। এত কথা বলছি কেন? আসল কথাটা বলি এখন। তারেকের উপদেষ্টারা হুঙ্কার দিতেছে অক্টোবর থেকে কিন্তু ইউপি ইলেকশন, স্থানীয় সরকার ইলেকশন দিয়া শুরু হবে। এটা শেষ হবে সম্ভবত মেয়র, উপজেলা চেয়ারম্যানের ইলেকশন, স্থানীয় সরকার ইলেকশন শুরু হবে অক্টোবর থেকে। মানে আবার এই তো নির্বাচন কমিশনের আবারও স্থানীয় সরকার ইলেকশন নিয়ে কথা বলার আগে একটা কথা বলে দিই, আমার একটা শুনে আপনারা খেপে যাবেন। যাদের যাদের দল সরকারে বা বিরোধী দলে আছে তারা খেপবেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আমার উপর খেপেন, অসুবিধা নেই, পরে খেপেন। আগে একটু ভেবে নেন, সামনে এই যে স্থানীয় সরকার নির্বাচনে, এই নির্বাচনটা যে একটা ফেয়ার ইলেকশন হবে, এই রেফারিটা করবে কে? বাড়ি ফিরবে ইলেকশনে ইউনূস সাহেব রেফারি ছিল, এখন করবে কে? ওটা নিয়ে একটু ভাবেন। কে কাকে বিশ্বাস করবেন এটা নিয়ে একটু ভাবেন, এরপরে আমাকে গালাগালি দেন। খারাপ কথা দিয়ে শুরু করি। যদি আসলে তারেক জিয়া ফেয়ার ইলেকশন চায়, বাংলাদেশে যে কেউ যদি একটা ফেয়ার ইলেকশন চায়, এখন স্থানীয় সরকার দিয়ে শুরু করা যায়, যা শুরু হবে, তাহলে প্রথম কাজ হবে এই নির্বাচন কমিশনকে ঝেঁটিয়ে বিদায় করা। কিভাবে করবেন আমি এত ডিটেল বলবো না, আপনারা জানেন বাংলাদেশে এগুলা করার বহুত কায়দা এর আগে প্র্যাকটিস হয়েছে, তার কোনটা নেবেন আপনাদের ব্যাপার। এটা ছাড়া বাংলাদেশে সেকেন্ড টাইম আরেকবার 12ই ফেব্রুয়ারির পরে কোনো ইলেকশন, ন্যূনতম একটা ফেয়ার ইলেকশন করা আপনাদের পক্ষে অসম্ভব। তাহলে প্রথম ভাষ্য আমার। দ্বিতীয় ভাষ্য, যদি মনে করে থাকেন ইউনূস আমলে এরাই তো পারছে, এর জন্য তো আমি ক্ষমতা আইছি, এর জন্য তো আমি বিরোধী দলে আইছি, এর জন্য তো আমি এনসিপি 6টা সিট পেয়েছি। আপনাদের আকাঙ্ক্ষার ঘোড়ায় পানি না, বর্জ্য পদার্থ ঢেলে দেওয়া হচ্ছে, আপনারা কিছুই পাবেন না। এই ইলেকশনটা যে কেমন মারামারি ইলেকশন হবে, হাসিনা কেউ ছেড়ে যাবেন আপনারা। কি ইলেকশন করবেন? ফেয়ার? কার কার মধ্যে ফেয়ার করবেন? আপনাদের সে ঘটক কই? ইউনূস সাহেব আছে? আছে, তাই ঘটক হিসেবে নাই। ইলেকশন কমিশনের পিছনের ঘটক হিসেবে নাই যে তুমি ওর এই সিটটা দিয়ে দাও, ওরে এইটা দিয়ে দাও, এটা বলার লোক নাই কিন্তু এখন। শুধু তাই না, এখন এখন ইউনূস সাহেব এই তারেক সাহেবের বিরোধী যারা যারা আছে তাদের পিছনে আছে। কি করলাম? তারেক সরকার কি এইসব খবর না চায়? ব্যক্তিগতভাবে তারেক জিয়াকে এই খবর রাখছেন? এই যে অক্টোবরে ইলেকশন ডিক্লেয়ার করে দিচ্ছেন, এই ইলেকশন কমিশনার দিয়া হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে ওদের উপরে ইউনূস সাহেবের প্রভাব বেশি নেই এখনো? হোয়াট ইজ দ্য গ্যারান্টি এই জামাত আর এনসিপির উপরে তার প্রভাব নেই বেশি? হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে ইউনূস সাহেব তারেক সাহেবকে ফালা দিবে এই ইলেকশনের কথা কইয়া? অরেঞ্জ রেভলিউশন ঘটা দিবে ইলেকশন কমিশন দিয়া? কি হবে আমরা জানি না। তাহলে এই যে কথাবার্তা শুরু হয়েছে,
আজকে থেকে দেখলাম একটা সেমিনার হয়েছে, কি সুন্দর সুন্দর কথা। জাহেদুর রহমান বলেছে নির্বাচন কমিশন ইপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা করেছে। আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলতেছেন সামনে স্থানীয় নির্বাচন, আমরা সবাই সহযোগিতা চাই। এই যে তাদের এনজিও মার্কের কথা শুনলে কি বলবো, আর মায়ের দিতে ইচ্ছা করে। অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপ করছেন তারা। অংশীজন কিসের অংশীজন রে? হ্যাঁ, এই এনজিও মার্কের কথা বলিস কেন? অংশীজন কি? এটা চুরির ইলেকশন করছাস, আর এই ইলেকশনের ব্যবসা পথ টেকা নিচ্ছে হলো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ঢাকার যে প্রতিনিধি, তারা রিপোর্ট দিচ্ছে আহা খুব ফেয়ার ইলেকশন হচ্ছে। বুঝেনি ভাই, এই ইউরোপিয়ান ইউনিয়ন ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত এটা ঢাকায় কি করে আপনার বোঝেন না, জানেন না? তারেক জানে না? ব্রিটিশ রাষ্ট্রদূতের ঢাকার কাজ হচ্ছে রকে রিপ্রেজেন্ট করা। আর ততবার করে, এটা জানা সত্ত্বেও ততবার করে এই জামাতের শফিক সাহেব তার সাথে মিটিং করে। বুঝলেন এগুলো কি? এই যে এখন শফিক সাহেবের সাথে এত বেশি ইউরোপিয়ান রাষ্ট্রের রাষ্ট্রদূতদের বৈঠক হইতেছে, এগুলো কি আসলে ইনসাফ বলে দিচ্ছে এই জন্য? আর এগুলা করে ভাবতেছেন কি আপনারা জিতবেন? ইউপি ইলেকশন, মেয়র ইলেকশন আপনারা জিতে যাবেন? আপনারা তো সিস্টেমটা ভেঙে দিচ্ছেন, এখানে কোনো ইলেকশন সিস্টেম নেই। তো কে আপনাদের জন্য একটা ফেয়ার ইলেকশন ব্যবস্থা আনবে এবার? বলেন আপনারা। এনসিপি বলুক, জামাত ইসলাম বলুক, কে এনশিওর করবে? হু ইজ দ্যাট পার্সন অর এ গ্রুপ অফ পার্সন? বলেন। এই নির্বাচন কমিশন করবে যে ইউনুসের কথা শুনে আপনাদেরকে চোরা ইলেকশন দিচ্ছে, এবং এটা নিয়ে আপনারা সবাই খুশি? সামনে কি আসতেছে দিন বুঝতে পারতেছেন। নিজের বুঝেন নিজেদের ভাগ্য কি হবে। থ্যাংক ইউ।